আমি জনাব মাওলানা সানোয়ার সাহেবকে আবেদন করব শিক্ষার উপরে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় শ্রোতাবিন্দু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এজন্যই যে আপনারা সেই দেখছি আসর পর থেকে নিয়ে এখনও পর্যন্ত ধৈর্য সহকারে বসে শুধুমাত্র বাচ্চাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য বসে আছেন এই ঠান্ডাতে। এজন্য আপনাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের উদ্দেশ্যে। অতঃপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি বললে ভুল হবে, অগুন্ত শুকরিয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজ আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত সময়ে ইলমের ব্যাপারে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা আসর পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম, এটা প্রথমে আমাদেরকে পয়েন্টে আনতে হবে, মাথায় আনতে হবে যে শুধুমাত্র আমরা যদি বসে থেকে এটাই ভাবি যে না আমরা যা কিছু দেখলাম খুব সুন্দর এবং উপস্থাপনগুলোও খুব সুন্দর হয়েছে, তাতে আমরা খুব আনন্দিত হয়েছি, এনজয় করতে পেরেছি, তাহলে আমি বলবো তাহলে আপনাদের এখানে বসে থাকাটা একেবারেই অযথা, শুধুমাত্র সময় নষ্ট হলো। যদি আপনি এই চিন্তার সাথে সাথে যদি আপনার পরিকল্পনার মধ্যে এটা আনতে পারেন যে সত্যি আমার ছেলেটা যেভাবে উপস্থাপন করলো, হাকিকাত বাস্তব চিত্রকে তুলে এই রকমভাবে যদি আমরা আমাদের সন্তানকে, আমার ছেলেকে, আমার মেয়েকে চালাতে পারি, দুনিয়ার পথ দেখাতে পারি, তাহলে হয়তো আপনার আমার জন্য সফল কাম হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও ইসলামের মৌলিক বিষয় হচ্ছে 5টা, অর্থাৎ স্তম্ভ বা বুনিয়াদ হচ্ছে 5টা, এরপরেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওয়াহী অবতীর্ণ করেছিলেন সেটা ছিল কিন্তু ইকরা, পড়ার কথা বলেছিলেন। কেন? নামাজ যখন এত গুরুত্বপূর্ণ ইবাদত, হজ, যাকাত, রমজান মাসের সিয়াম, তারপরে আপনার কিনা আরও যে সমস্ত বিধিবিধানগুলো আছে, এগুলো এত গুরুত্বপূর্ণ থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইকরা বললেন? কেন তিনি শিক্ষার বিষয়টাই এতটা গুরুত্বপূর্ণ হিসাবে পাঠালেন, ওহী করলেন? এর মানে হচ্ছে এই যে আপনি নামাজটা পড়বেন কিভাবে পড়বেন, আপনি যাকাত দেবেন কিভাবে দেবেন, আপনি হজ করবেন কিভাবে হজটা পালন করবেন, সব কিছুর পিছনে দেখুন একটা শিক্ষা কাজ করছে। আপনাকে প্রথমে শিখতে হবে, আর শিক্ষা যদি আপনার না থাকে তাহলে আপনি হজের প্রত্যেকটা আরকানকে ঠিকঠাকভাবে পালন করতে পারবেন না। আপনি প্রত্যেকটা নামাজের আরকানগুলোকে, ওয়াজিবাত কী কী আছে, সুন্নাত কী কী আছে আপনি জানতে পারবেন না। এর পিছনে তার মানে একটা শিক্ষার কাজ রয়েছে। তো এই শিক্ষা যাতে করে আপনার আমার কাছ থেকে দূরে না চলে যায়, এজন্য আপনাকে আমাকে যথেষ্ট চেষ্টা করতে হবে। আমি একটা হাদিস বলেছি আপনাদের সম্মুখে, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। কুল্লি মুসলিমিন মানে প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা অর্জন করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য, আপনি যদি মুসলমান হন, মুসলিম যদি হয়ে থাকেন, তাহলে আপনার আমার প্রত্যেকটা বাড়ির লোকেদেরকেও শিক্ষা অর্জন করা আপনার আমার জন্য ফরজ। তবে শিক্ষাটা কোন শিক্ষা? শিক্ষাটা হচ্ছে দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই হাসিল করতে হবে, নচেত আপনি আমি মুসলিম নামে কলঙ্ক হয়ে থেকে যাব। কেন? আমি একজন মুসলিম হয়ে নামাজ পড়তে পারি না, আমি একজন মুসলিম হয়ে যাকাত দিতে পারি না, আমি একজন মুসলিম হয়ে আরও যে সমস্ত ইসলামের আরকান বিধিবিধানগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে জানি না বা পালন করতে পারি না, তার মানে আমার মুসলিম নাম একটা পিছনে শুধুমাত্র ইসলাম ছাড়া আর কিছু না। এজন্য প্রকৃতপক্ষে একজন মুসলিম, একজন মানুষ, একজন প্রকৃত ইমানদার হতে গেলে আপনাকে শিক্ষার প্রয়োজন রয়েছে। তবে এই শিক্ষা আপনার বয়স এখন যদিও অনেক হয়ে গিয়েছে, আমার বয়স অনেক হয়ে গিয়েছে, তাহলে আমি যদি এখন মনে করি যে আমার তো এখন শিক্ষা গ্রহণ করার কি সময় তো শেষ হয়ে গেছে, তাহলে এখন কি আমাদের রাস্তা আছে, সেই রাস্তাটা বলতে হবে। জি, এই রাস্তা হচ্ছে একটা, খুব সংক্ষেপে বলবো,
যে দেখুন, আপনি আপনার বাড়ির বাচ্চার কাছ থেকে শিখতে পারবেন। আপনার মেয়েকে, যে কন্যাকে আপনি মক্তবে পাঠাচ্ছেন অথবা মাদ্রাসায় পাঠিয়েছেন, সেই মক্তবে কি পড়াশোনা হয়েছে সেটা যদি আপনি জিজ্ঞাসা করেন, আর ও যেটা আজকে এখনই শিখে গেল, সেটা কিন্তু ভুল বলবে না সহজে, খুব কম এরকম। তো আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন যে বলুন তো আমাদের আল্লাহ কোথায়, সে বলবে আর রহমান আল্লাহ রসিস্তাওয়া, আমাদের নবীকে, আপনার যে সমস্ত ইলমগুলো ছিল না, আপনি বেসিক নলেজগুলো তার কাছ থেকেই পেয়ে যাবেন। তো এই ছেলেকে শিক্ষা দেওয়ার পিছনে সবচাইতে বড় হাত বা মাধ্যম সেটা হচ্ছে পিতা এবং মাতার। একটা কথাই আছে না, আমরা জানি, হার কামিয়াব মর্দ কে পিছে औरत का হাত হতা হয়। এই কথাটা কতটা সত্য না সত্য আমি জানি না, এটা ভুলও হতে পারে। তবে আমি যেটা ভাবি যে প্রত্যেকটা বাচ্চার শিক্ষার পিছনে পিতা এবং মাতা অর্থাৎ অভিভাবকের হাত আছে, এটা কিন্তু বাস্তব। যদি আপনি আপনার সন্তানকে ঠিকঠাকভাবে মক্তবে না পাঠান, দিনের শিক্ষার প্রতিষ্ঠানে না পাঠান, তাহলে কিন্তু সে এক পর্যায়ে কি হবে, এই দিনের শিক্ষা তার কাছ থেকে দূর হতে থাকবে। একটা কথা আমি আমার জীবনের বলি, জানি না বলাটা উচিত হবে কিনা। দেখুন, আজকে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, এখন 2 মিনিট 5 মিনিট যাই হোক আপনারা শুনছেন। আচ্ছা, আমি কি আকাশ থেকে পড়া মানুষ একজন, নাকি জমি মানে পৃথিবীকে মাটিকে ফেড়ে আমি উঠেছি এরকম কোনো মানুষ কি না? আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকার, আপনাদেরই পাড়ার সন্তান। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন কেন? এজন্য যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি শিক্ষা যতটুকু সম্ভব আমি আয়ত্ত করতে পেরেছি, আল্লাহ আমাকে করেছি। তার কারণে আজকে আপনাদের মসজিদের ইমাম আমাকে বানিয়েছেন। আচ্ছা, আমি এই শিক্ষাটা কিভাবে করলাম? 3-4 বার আমার জীবনের কথা বলছি, আমি ঝুঁকি মেরেছিলাম যে পড়বো না, যাবো না, কোনো রকমভাবে পালিয়ে যাই। বাড়িতে চলে এসেছি না বলে, প্রথমবার যখন নদিয়ায় গিয়েছিলাম রাস্তা চিনতাম না, পালিয়ে এসেছি, রাত্রেবেলাতে রাত 10টায় বাড়িতে ফিরেছি। তারপরের দিন মা আবার তুলে আমাকে পাঠিয়ে দিয়েছে। 3 দিন 4 দিনও থাকতে দিল না, 3 দিন 4 দিনও থাকতে দেয়নি। যে কষ্ট করে এসেছিস, প্রথমবার গিয়ে প্রথমবারই পালিয়ে এসেছিস, না জানি রাস্তা চিনবে কিনা, তোর আব্বাকে সাথে পাঠাই কি তোর বড়দাকে সাথে পাঠাই না, আমাকে বললো যে পথে এসেছিস সেই পথে তোকে যেতে হবে, আর 2 দিন নয়, আজকেই তোকে যেতে হবে। খালি রাতটুকু পার করে সকালবেলা আবার আমাকে পাঠিয়ে দিয়েছিল। যদি সেখানে আমার মা যদি দয়া দেখাতো, আমার আব্বা যদি দয়া দেখাতো, তাহলে আজকে আমি আপনাদের সামনে কি কথা বলতে পারতাম? জি পারতাম না। এজন্য প্রত্যেকটা সন্তান একটা উঠতি বয়সে তাদের মনের মধ্যে একটা অনুপ্রেরণা জাগবে, শয়তান কুমন্ত্রণা দেবে যে আর কি পড়াশোনা, কি হবে, করে লাভ নেই, হ্যান নেই, ত্যান নেই, কি হবে, সে তো কারবারে মাথা দিবি। এজন্য আপনাকে হয়তো কোনো সন্তান কোনো একটা রাস্তা দেখাবে যে না গেলে কোনো সমস্যা নেই, ইত্যাদি, কিন্তু আপনাকে হার মানলে হবে না। আপনি পিতা, আপনি মাতা, এটা আপনার নৈতিক দায়িত্ব। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবারের বিষয়ে আপনাকে প্রশ্ন করবেন, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন, এটা আপনাকে আমাকে চিন্তা করে রাখতে হবে। একটা শায়রি বলে আমি শেষ করব। দেখুন, ইলমের ব্যাপারে বলা হচ্ছে যে इल्म वो दौलत है जो कभी लुटती नहीं, इल्म वो दौलत है जो कभी लुटती नहीं, खर्च करने से कभी घटती नहीं। দেখুন, আপনার জীবনে যত সম্পদ আপনি অর্জন করেছেন, আপনার ওই সম্পদ কোনো না কোনো সময় দেখবেন চোর চুরি করেও নিয়ে যেতে পারে, ডাকাতি করেও নিয়ে চলে যেতে পারে, অথবা সেই সম্পদ থেকে যদি আপনি খরচা করেন তাহলে সেটা কমে যাবে। কিন্তু শিক্ষা বা ইলম এমন একটা দৌলত যেটা কেউ কোনোদিন চুরি করতে পারবে না। আজীবন কোনোদিন শুনেছেন যে আমার কাছ থেকে আমার বিদ্যা চুরি করে নিয়ে চলে গিয়েছে চোর কোনোদিন চুরি করতে পারবে না। আর এমন একটা ইলম, এই ইলম এমন একটা ধনভাণ্ডার, যত আপনি খরচা করবেন, যত মানুষের কাছে আপনি বাঁটবেন, তত ইলমের মধ্যে বরকত ইজাফা হবে, সেটা লুসকান হবে না। এজন্য এই দিকটা লক্ষ্য রাখবেন। প্রত্যেকটা পিতামাতার উপর একটা দায়িত্ব, নিজ সন্তানকে কিভাবে আপনি এই দ্বীনি প্রতিষ্ঠান, মক্তব, মুনাজ্জাম মক্তব বলেন বা মসজিদে মক্তব বলেন বা মাদ্রাসায়, এক কথায় দ্বীনি শিক্ষা কিভাবে দিতে হবে, সেই চিন্তাভাবনা আপনাকে রাখতেই হবে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যাতে করে আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রা ওয়া আহসানা জাযা। শিক্ষা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে।